নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথম থেকে নিচ্ছি খবর শিরোনাম। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী অনিল মাধব দাবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60। রাজ্য জুড়ে শান্তিপূর্ণভাবে পালিত হল প্রদেশ কংগ্রেসের ডাকা 24 ঘন্টার ত্রিপুরা বন্ধ। কংগ্রেস তাদের রাজনৈতিক উত্থানের প্রয়োজনীয়তা দেখাতে বন্ধ ডেকেছে, এটা অযৌক্তিক প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই জানালেন সিপিএম-এর রাজ্য সম্পাদক বিজন ধর। এখন নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ম্যালেরিয়া ও জলবাহিত রোগ প্রতিরোধ করুন। খালি গায়ে থাকবেন না, বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। সন্ধ্যার পর মশারি ব্যবহার করুন। জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। বাড়ির আশেপাশের জঙ্গল এবং জমা জল পরিষ্কার রাখুন। জল ফুটিয়ে পান করুন। অপরকেও জল ফুটিয়ে পান করতে উৎসাহিত করুন। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। সবজি মশলার কেরামতি গুরু মানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. কৃষ্ণা পেলে খুব মনে যাকে চায়, প্রিয় বন্ধু তখন হাতটি বাড়ায়। ফলের টেস্টে মন প্রাণ ভরে দেয়, তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ। গলা যদি তৃষ্ণায় যায় শুকিয়ে, মনে হয় মন এক নিমেষে, মজা ভারী সারাদিন সঙ্গে নিলে। তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, প্রাণ আইস পপ। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত।
না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী অনিল মাধব দাবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী অনিল মাধব দাবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। 2009 থেকে রাজ্যসভার সদস্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। গত বছরই এই দায়িত্ব পান তিনি। মধ্যপ্রদেশের বারনগর থেকে আসা দাবে ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য। তিনি অবিবাহিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বলেছেন, পরিবেশ রক্ষার ব্যাপারে অত্যন্ত আন্তরিক ছিলেন দাবে। তার এই মৃত্যু তার কাছে ব্যক্তিগত ক্ষতি বলে গণ্য হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্য জুড়ে শান্তিপূর্ণভাবে পালিত হলো প্রদেশ কংগ্রেসের ডাকা 24 ঘন্টার বন্ধ। কোনো স্থানে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিভিন্ন চিটফান্ডের দ্বারা ত্রিপুরা রাজ্যে প্রায় 14 লক্ষ মানুষ প্রতারিত। তাদের অর্থ ফেরত দেওয়ার জন্য রাজ্য সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা সহ মোট 12 দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার 24 ঘন্টা ত্রিপুরা বন্ধ পালন করছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল। এদিন স্থানীয় সময় সকাল 6টা থেকে বন্ধ শুরু হয়েছে। তা চলবে শুক্রবার সকাল 6টা পর্যন্ত। বন্ধকে ঘিরে রাজ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কোথাও বন্ধের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, আবার কোথাও জনজীবন স্বাভাবিক রয়েছে। অনেকেই এই কর্মনাশা বন্ধকে সমর্থন না করলেও যানমালের সুরক্ষার কথা চিন্তা করে নিজে বের হচ্ছেন না ও যানবাহনও বের করছেন না। তাই রাস্তাঘাট ফাঁকা ও বহু জায়গায় বাজার বন্ধ রয়েছে। কংগ্রেস কর্মী সমর্থকরা পিকেটিংয়ে বের করেছেন ও পশ্চিম আগরতলা থানার সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। কংগ্রেস দলের পিকেটারের কারণে আগরতলা সহ ধর্মনগর রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন চলাচল করতে পারেনি। তবে বন্ধকে ঘিরে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সব ধরনের জরুরি পরিষেবাকে বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে। প্লেনে যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য বাস পরিষেবা চালু করেছে ত্রিপুরা পুলিশ। পুলিশ আগরতলা থানা থেকে পুলিশ বাসে করে যাত্রীদের বিমানবন্দর পর্যন্ত নিয়ে যাচ্ছে এবং বহিরাজ্য থেকে প্লেনে করে আসা যাত্রীদের বাসে করে পশ্চিম আগরতলা থানা পর্যন্ত নিয়ে আসছে। বন্ধের কারণে বিভিন্ন জায়গায় নিরাপত্তা কর্মীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। বন্ধের সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ও শান্তি শৃঙ্খলা বিঘ্ন না হয় তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংবাদ মাধ্যমকে জানান পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি। আমরা দেখব কি কোনো ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব না হোক, আর যারা ব্যবহার করতে চায় ওদেরকে আমরা সাহায্য করব। আর আমরা অনুরোধ থাকবো কি যে কোনো আপনার ডেমনস্ট্রেশন আছে এটা পিসফুলি করুন, কোনোভাবে জবরদস্তি বা আইন হাতে নেওয়ার কোনো চেষ্টা করবেন না। আর আমাদের পেট্রোলিং চলছে সব জায়গাতে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস এস্টাবলিশমেন্ট মোস্টলি বন্ধই আছে আর পাবলিক ভেহিকলগুলিও বেশি নাই। কিন্তু আমরা উই উইল গিভ আওয়ার 100% টু এনশিওর কি ল অ্যান্ড অর্ডার কায়েম থাকবে। বন্ধ সর্বাত্মক হয়েছে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বিজিত সিনহা। এর জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। ত্রিপুরা বন্ধ এখন পর্যন্ত যা খবর পেয়েছি মানুষ স্বতঃপ্রণোদিতভাবে সাড়া দিয়েছে। আর এই বনটা তো জনস্বার্থ বন, মানুষের ক্ষতিপূরণের বন এবং গন্ডাছড়া, রৈশাবাড়ি, শিলাশুড়ি অঞ্চল থেকেও আমরা টেলিফোনে খবর পেয়েছি, সেখানেও মানুষ স্বতঃপ্রণোদিতভাবে বন পালন করছে। শেষ করি যে রাজ্যের মানুষ কংগ্রেসকে স্বতঃপ্রণোদিতভাবে সমর্থন করেছে আমাদের বনকে, এবং কংগ্রেস তার নীতি আদর্শে আছে। এরা বিজেপি, সিপিএম এরা বলছে কংগ্রেসকে খতম করো, আরে কংগ্রেস তো আমরা মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
কংগ্রেস দলের রাজনৈতিক উত্থানের প্রয়োজনীয়তা দেখাতে বন্ধ রেখেছে, এটা অযৌক্তিক প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটা জানালেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক বিজন ধর। কংগ্রেস তাদের রাজনৈতিক উত্থানের প্রয়োজনীয়তা দেখাতে বন্ধ রেখেছে, এটা অযৌক্তিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমনটাই বলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক বিজন ধর। এই বন্ধের প্রয়োজনীয়তা ছিল না বলে অভিমত ব্যক্ত করেন তিনি। যারা বন্ধ প্রত্যাখ্যান করেছেন তাদের অভিনন্দন জানাতেও ভুলেননি তিনি। আমরা রাজনৈতিকভাবে বিরোধিতা করেছি আগেই বিবৃতি দিয়ে। আমরা বলেছি যে চিটফান্ড ইস্যু যেটা আমরা জানতে পেরেছি সেই ইস্যুতে এই ধরনের বন্ড ডাকা নিরর্থক। এখন কংগ্রেস দল তাদের রাজনৈতিক উত্থানের প্রয়োজনীয়তা দেখাবার জন্য জনগণের উপরে এই বন্ড চাপিয়ে দেওয়াটা এটা অযৌক্তিক আমরা বলেছি। এখন পিসফুল আছে সারা স্টেট, কোনো জায়গায় পিকেটিং ওদের আছে, তো জোর জবরদস্তি করলে পুলিশ পদক্ষেপ নিচ্ছে যতটুকু খবর পেয়েছি। আর এমনিতে দোকানপাট কিছু বন্ধ আছে, কিছু খোলা আছে কোনো জায়গায়। গ্রামীণ এলাকাগুলোতে প্রায় সবই খোলা, শহরেও কিছু খোলা আছে, সাধারণভাবে বন্ধ। বন্ধ ডাকলেই যা হয়, গাড়ি ঘোড়া কম চলাচল করছে, এটা ভয় আতঙ্ক আছে। সেই তো আমরা তো কাউন্টার কোনো পিকেটিং করিনি বা সেরকম মাঠে নেমে প্রচার এগুলো করিনি। সেই দিক থেকে এই ধরনের বন্ধ আসলেই হঠকারী, এটার কোনো প্রয়োজনীয় সময় ছিল না। শিক্ষক কর্মচারীদের উপস্থিতি ভালোই হচ্ছে এখন পর্যন্ত, খবরাখবর নানান মহকুমার যা খবর, তাতে বন্ধ একটা যে সংগ্রামের কার্যকরী হাতিয়ার এটাকে ভোতা করে দিচ্ছে এই সমস্ত হুট করে নন ইস্যুতে বন্ড ডাকার মধ্য দিয়ে আর কি। তো ওরা আবার চেষ্টা করবে, সেই দিক থেকে পিসফুল থাকুক স্টেট, এটি আমরা চাই। এবং বন্ড প্রত্যাখ্যান যারা করছেন তাদের অভিনন্দন জানাচ্ছি। এই ধরনের রাজনৈতিক হঠকারী সিদ্ধান্ত বর্তমান পরিস্থিতিকে জটিল ঘোরালো করে তুলবে এবং যে শক্তিগুলো আমাদের রাজ্যে সাম্প্রদায়িক বিভেদকামী শক্তিগুলো সামনের সারিতে আসার চেষ্টা করছে তাদের হাতকেই শক্তিশালী করবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। চলো খাই প্রাণ ম্যাজিক কাপ। জেলিল্যান্ড চলো যাই সকলে মিলে, ফাটাফাটি মজা হোক টপ গিলে, যত চাও বলে নাও মন হবে হ্যাপি। জেলি জাদুর টেস্ট প্রাণ ম্যাজিক কাপে। জেলি আনে জিভে জল যখন তখন, লিচু খাও যত খুশি চাইবে যেমন। গিলি গিলি কাপ, প্রাণের ম্যাজিক কাপ, লিচুর সাথে জেলি জাদু। অলঙ্কারে বিকশিত হয় নারীর সৌন্দর্য, আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালঙ্কারের এক্সক্লুসিভ শোরুম SH জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার, রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বর্তমানে পোশাকের গুণগত মান যাচাই করা এক কষ্টসাধ্য ব্যাপার। তাই যদি চান উত্তম কোয়ালিটির অত্যাধুনিক ফ্যাশনেবল পোশাকের বিপুল সম্ভার, তাহলে আসুন মেলাঘরের পাল মেনশন, যেখানে স্বল্প দামে পাবেন মালা শাড়ি, বিয়ের রকমারি বেনারসি, ঢাকায় জামদানি, কাঞ্জিভারম, সিল্ক এবং পিওর সিল্ক শাড়ির পাশাপাশি মেয়েদের জিন্স, টপ, চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা এবং পালাজোর লেটেস্ট সম্ভার।
রয়েছে মেয়েদের সব ধরনের কসমেটিক্স আইটেম, তাছাড়া রয়েছে ছেলেদের শার্ট, প্যান্ট, জিন্স, টি শার্ট, মানি পার্স, বেল্ট ও সানগ্লাস ইত্যাদি। আর পাল মেনশনে যে কোনো সময় যে কোনো কেনাকাটায় পাবেন 10 থেকে 25% অবধি আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই এখন কেনাকাটার একটাই ঠিকানা, পাল মেনশন, নেতাজি কর্নার, মেলাঘর। সুর ও নৃত্য সোনায় কল্পিত, আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। 12 দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার 24 ঘন্টা ত্রিপুরা বন্ধ পালন করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল। বন্ধকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। 12 দফা দাবিতে প্রদেশ কংগ্রেসের ডাকা বন্ধ কৈলাসহরে শান্তিপূর্ণভাবে চলছে। ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে সকাল থেকে কৈলাসহর মহকুমার বিভিন্ন স্থানে চলছে পিকেটিং। কৈলাসহরে অফিস, আদালত, বাজার সম্পূর্ণভাবে বন্ধ। এছাড়া যুব কংগ্রেসের কর্মীরা সকাল থেকে বাইক নিয়ে বিভিন্ন স্থানে পিকেটিং করছে। বন্ধকে কেন্দ্র করে কৈলাসহরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি বলে জানান কৈলাসহরে এসডিপিও রাজীব সেনগুপ্ত। এখন পর্যন্ত 11টা অবধি, সকাল 6টা থেকে 11টা অবধি আমাদের সাব ডিভিশন পিসফুল, কোনো আনটোয়ার্ড ইনসিডেন্ট নেই, সব শান্তিপূর্ণ হয়েছে। তবে বন্ধকে কেন্দ্র করে গোটা মহকুমা জুড়ে প্রচুর পুলিশ এবং টিএসআর মোতায়েন রয়েছে। এদিকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকা 24 ঘন্টা ত্রিপুরা বন্ধের ব্যাপক সাড়া সোনামুড়াতে। 12 দফা দাবির ভিত্তি করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস 18 মে 24 ঘন্টা ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছিল। সে ত্রিপুরা বন্ধের ডাকে সোনামুড়ার সমস্ত অংশের মানুষ বন্ধকে মেনে নিয়ে সমস্ত দোকানপাট, গাড়ি চলাচল বন্ধ রাখে। বন্ধের ব্যাপক সাড়া পরে সরকারি প্রতিষ্ঠানগুলিতেও। এদিন বন্ধ ছিল মহকুমা শাসকের কার্যালয় থেকে শুরু করে আদালত, ব্যাংক, বাজার হাট ছিল জনহীন। সোনামুড়া ও তার আশপাশ এলাকায় রাস্তাঘাটগুলি ছিল ফাঁকা। এদিন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলির সামনে কংগ্রেসের কর্মী সমর্থকদের পিকেটিং করতে লক্ষ্য করা যায়। এদিন বন্ধকে ঘিরে প্রশাসনিক ব্যবস্থা ছিল জোরদার। রাস্তাঘাট, সরকারি প্রতিষ্ঠানগুলির সামনে মোতায়েন ছিল পুলিশ ও টিএসআর বাহিনী। এদিনের বন্ধ সম্পর্কে জানাতে গিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের রাজ্য সম্পাদক হাবিল মিয়া জানায়, মানুষ কংগ্রেসের ডাকা বন্ধকে মান্যতা দিয়ে সাধারণ মানুষ বন্ধের ব্যাপক সাড়া দিয়েছে। বন্ধকে ঘিরে কোথাও কোনো রূপ অপ্রীতিকর ঘটনার খবর নেই। সদস্য আমাদের এই বন্ধকে সমর্থন করেছেন এবং সবচেয়ে বেশি আশ্চর্য বিষয় হলো শ্রমিকরা আমাদের বন্ধকে হাসি খুশিভাবে মেনে নিয়েছে। কোনো একটা গাড়িও এখন থেকে সোনামুড়া থেকে ছাড়া হয়নি এবং শুধু একটা গাড়ি আমাদের কাছ থেকে পারমিশন নিয়ে রুগী নিয়ে আগরতলাতে গিয়েছে, সেটা আমরা পারমিশন দিয়েছি। বাকি সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ, দোকানপাট বন্ধ, অফিস, আদালত, স্কুল, কলেজ তো বন্ধই, সমস্ত কিছু। এই প্রথম আমার মনে হয় সোনামুড়াতে এত সুন্দর সাড়া পেয়েছে, বন্ধের সমর্থন পেয়েছি আমরা। কিছু কিছু ক্ষেত্রে বেসরকারি দোকানপাট, যানবাহন রাস্তায় লক্ষ্য করা গেলেও অধিকাংশ ক্ষেত্রে বন্ধের প্রভাব লক্ষ্য করা যায়। সরকারি দপ্তর, ব্যাংক, বিদ্যালয়গুলি অধিকাংশ ক্ষেত্রে বন্ধ ছিল, আর যেগুলি খোলা ছিল সেক্ষেত্রে কর্মী স্বল্পতা লক্ষ্য করা যায়। সকাল থেকে প্রদেশ কংগ্রেসের 7-8 জনের কর্মী নেতৃত্ব বন্ধের সমর্থনে পিকেটিং করতে দেখা যায়। 10টা নাগাদ তেলিয়ামুড়া পূর্ত দপ্তরে পিকেটিং করতে গেলে তেলিয়ামুড়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এর মধ্যে নেতৃত্বে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবাদল সভাপতি নিত্যগোপাল রুদ্রপাল সহ অন্যান্যরা। এদিকে এই বন্ধকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা জুড়ে পুলিশ মোতায়েন ছিল চোখে পড়ার মতো। তবে বন্ধকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা খবর নেই তেলিয়ামুড়া জুড়ে। আমরা 100% সত্যতা সাড়া পেয়েছি। আপনারা দেখছেন অফিস, আদালত, ব্যাংক সব কিছু বন্ধ আছে, দোকানপাট বন্ধ আছে, গাড়িগুলো চলছে না। আর রাজ্যের মানুষ সেই বনটাকে মনে প্রাণে সমর্থন করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা সরকারি বিদ্যালয় শিক্ষা দপ্তরে বিভিন্ন পদে মোট 12,000 নতুন কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণের পর বুধবার মহাকরণের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে এই খবর জানিয়েছেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন পদে মোট 12,000 নতুন কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণের পর বুধবার মহাকরণের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে এ খবর জানিয়েছেন শিক্ষা দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী।
এই পদগুলি হলো একাডেমি কাউন্সিলর। এই পদে মোট 1200 জনকে নিয়োগ করা হবে। তাদের বেতন প্রথম অবস্থায় 12,000 রুপি প্রদান করা হবে। স্টুডেন্ট কাউন্সিলর এই পদে 3400 জন নিয়োগ করা হবে। স্কুল লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে 1500 জনকে নিয়োগ করা হবে। এই দুই স্তরের কর্মচারীদের প্রথম পর্যায়ে বেতন প্রদান করা হবে প্রায় 10,500 রুপি। হোস্টেল ওয়ার্ডেন পদে 300 জন এবং স্কুল অ্যাসিস্ট্যান্ট পদে 5,600 জন কর্মী নিয়োগ করা হবে এবং এই পদগুলির জন্য প্রাথমিকভাবে 4,500 রুপি প্রদান করা হবে। খুব দ্রুত এই পদগুলিতে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানান মন্ত্রী। কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে 11টা পোস্ট স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি আন্ডার ল ডিপার্টমেন্ট। দ্বিতীয় হচ্ছে গ্রুপ সি নন গেজেটেড যারা সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টে অ্যাডহক বেসিসে সেই 91-92-তে কাজে যুক্ত হয়েছিলেন, 91-92 তাদের সার্ভিসটা রেগুলারাইজ করা হয়েছে। এখানে গ্রুপ সি পোস্টের মধ্যে সুপারভাইজার, সোশ্যাল এডুকেশন অর্গানাইজার, সুপারিনটেন্ডেন্ট অফ হোম, সুপারভাইজার, সোশ্যাল এডুকেশন অর্গানাইজার, সুপারিনটেন্ডেন্ট হোম, এই 3টে ক্যাটাগরি পোস্ট এখানে রয়েছে। 3 নম্বর হচ্ছে increase of monthly cash subsidy from ₹50 to 65 for supplying of mustard oil and mosur dal in PDS with effect from 1/4/2017 has been decided. 1 তারিখ থেকে এপ্রিলের 1 তারিখ থেকে এটা কার্যকর হবে। এটা বাজেট সেশনে কমিটমেন্ট ছিল গভর্নমেন্টের যে সাবসিডিটা দেওয়া হয় সেটা ইনক্রিজ করা হবে। সেটা আজকের মন্ত্রিসভায় 50 টাকা করে পেত, সেটাকে এখন 65 টাকা। এই 4টা মেজর ডিসিশন আজকের মন্ত্রিসভায়। ক্রিয়েশন অফ 12,000 posts for non-teaching staff in education department and 1,000 posts of early childhood coordinator in social education department. এই 4টা মেজর ডিসিশন আজকে মন্ত্রিসভায় হয়েছে। এই পোস্টগুলো ক্রিয়েশনের ক্ষেত্রে আমরা যেটা মন্ত্রিসভা মনে করেছি, আমি পুরো আমাদের যে প্রিভিয়াসটা সেটাই বলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্য সরকার শিক্ষা দপ্তরে 12,000 পদে কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়ে আবারও সরব তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনায় সরব হন তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকার শিক্ষা দপ্তরে 12,000 পদে কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন পদগুলিতে কমপক্ষে 3 বছর ও 5 বছরের শিক্ষকতা পদে চাকরির অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। সর্বোচ্চ আদালত যে 10,323 জন শিক্ষকের নিয়োগ অবৈধ বলে জানিয়েছে, তারা কিভাবে আবেদন করবে সেই প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। নিয়োগই যেখানে অবৈধ সেখানে অভিজ্ঞতার কি মূল্য, এই প্রশ্ন তুলে তিনি আরও একবার রাজ্য সরকারের সমালোচনায় সরব হন। বৃহস্পতিবার তৃণমূল ভবনে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, এই বিষয়ে কেউ মামলা করলে ফের আইনের গেরাকলে পড়তে হবে রাজ্য সরকারকে। গতকাল রাজ্য মন্ত্রিসভায় পদ সৃষ্টি করার যে ঘোষণা দিয়েছে, সরকার প্রতিশ্রুতি দিয়েছিল 10,323-এর পাশে থাকবে। তাদের সঙ্গে যেরকমভাবে প্রতারণা করা হচ্ছে, ঠিক তেমনি রাজ্যের আগামী প্রজন্মের সাথে শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে একটা গভীর ষড়যন্ত্রে সামিল রয়েছে এই ধূর্ত সরকার। 14 অর্থ কমিশনের বঞ্চনা, কেন্দ্রীয় সরকারের ব্যয় সংকোচন নীতি, নতুন পদ সৃষ্টি করাতে বাধা, পদ অবলুপ্তি, এই সমস্ত শব্দগুলো আমরা বরাবরই শুনে আসছি এবং আপনারাও সেগুলো কভার করেছেন। আজকে কি আমরা প্রশ্ন করতে পারি না যে হঠাৎ করে অর্থের কীভাবে জোগাড় হলো? কেন্দ্রীয় সরকারের বাধা থাকা সত্ত্বেও 13,000 পদ সৃষ্টি কিভাবে হলো?
এটা সম্পূর্ণ আমি বলবো আমাদের ভাষায় এই রাজ্যের যুব সমাজ বেকার সমাজের সাথে জালিয়াতি করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার ত্রিপুরা রাজধানী আগরতলায় এটিএম কাউন্টারে হামলা চালালো দুর্বৃত্তদের দল। এবারও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাউন্টারে হামলা চালায়। এবার ঘটনাটি ঘটল রাজধানীর আস্তাবল মাঠের এটিএম কাউন্টারে। আবারও ত্রিপুরা রাজধানী আগরতলায় এটিএম কাউন্টারে হামলা চালালো দুর্বৃত্তের দল। এবারও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাউন্টারে হামলা চালায়। এবার রাজধানীর আস্তাবল মাঠের এটিএম কাউন্টারে হামলার ঘটনাটি ঘটে। বুধবার দিবাগত রাতে কোনো এক সময় দুর্বৃত্ত বাহিনী এটিএম কাউন্টারে হামলা চালায়। বৃহস্পতিবার রাজ্যে 24 ঘন্টা বন্ধ চলছে, তাই বেশি কেউ এদিন বের হননি। আবার র্যামসন ভাইরাসের কারণে অনেকেই এখন এটিএম মুখী হচ্ছেন। এই বিষয়টি অনেকেরই চোখ এড়িয়ে যায়। এদিন এই এটিএম থেকে অর্থ সংগ্রহ করতে এসে দেখেন মনিটর ভাঙা, কাঁচের টুকরো এদিক ওদিক ছড়ানো ছিটানো রয়েছে। প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক অনুমান দুর্বৃত্তের দল এটিএমে ভাঙচুর চালালেও এ থেকে অর্থ সংগ্রহ করতে সক্ষম হননি। তবে এই বিষয়ে ইঞ্জিনিয়াররা ভালো বলতে পারবেন বলেও মত ব্যক্ত করেন। দেখছি যে সকাল সকাল এটা ভাঙ্গা, সিকিউরিটি গার্ড নাই, সিকিউরিটি গার্ড আজকে 1-1.5 বছর ধরে নাই। তো এসবিআই কোনো ইয়ে করে না, রাখা উচিত সিকিউরিটি গার্ড, কিন্তু তারা রাখে না। তখন কে আয়া ভাঙতে তো কিছু করার নেই। এটা পাথর দেখছি পরে রয়েছে এই জায়গাটা। এমন আগে এটা কি আগেও ভাঙা হয়েছিল? এমন 3-4 বারই হয়েছে অলরেডি। তারপর ব্যাংকগুলো তারা কোনো ইয়ে করে না, ঠিক করে বাসছে জায়গা। তো কালকে করলাম সকালবেলা যে দোকান খুলতে আসছি, তখন আয়া দেখছি যে এই অবস্থা। তারপর কাজ আছে দেখে আমি শাটারটা ফলো রাখছি, কারোর অ্যাক্সিডেন্ট হইতে পারে কাছের দিকে। গত কয়েক মাস আগেও রাজধানী চন্দ্রপুর এলাকায় এসবিআই এটিএম কাউন্টারে হামলা চালায় দুষ্কৃতীরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলেমুড়া জাতীয় সড়কে ফের পথ দুর্ঘটনা ঘটল বুধবার। পথ দুর্ঘটনায় হতাহতের খবর না থাকলেও একটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। এতে পথ চলতি মানুষ ভিড় জমায় ঘটনাস্থলে। পথ দুর্ঘটনা নিয়ে পুলিশ যতই লাগাম টানতে চাইছে, ঠিক ততটাই দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে এলাকায়। জাতীয় সড়কে ফের পথ দুর্ঘটনা ঘটল বুধবার দুপুর প্রায় 1টা নাগাদ। পথ দুর্ঘটনা হতাহতের খবর না থাকলেও একটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। এতে পথ চলতি মানুষ জনভিড় জমায় ঘটনাস্থলে। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার ভারপ্রাপ্ত ওসি এসআই সুমন কাজী ঘটনাস্থলে ছুটে আসে। বুধবার দুপুর প্রায় 1টা নাগাদ TR01J1919 নম্বরের একটি অটো ট্রাক বড়মুড়া থেকে তেলিয়ামুড়াতে আসার পথে জাতীয় সড়কে অন্য একটি গাড়ির সাথে সংঘর্ষ হয়। ফলে কোনো হতাহতের খবর না থাকলেও অটো ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার সাথে সাথে উপস্থিত পথ চলতি মানুষজনের ভিড় জমে যায়। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার ভারপ্রাপ্ত ওসি ঘটনাস্থলে ছুটে আসে। পরে পথ দুর্ঘটনায় পতিত হওয়া গাড়ির চালক জানায়, হঠাৎ করে এখানে দাঁড়াই গেছে, আমি যে ব্রেক ধরছি আমার ব্রেকের গাড়ি কন্ট্রোল করছে, আমার গাড়িটা এর সঙ্গে গিয়ে। আপনি প্রত্যেক যেতেছিলেন? আমি তো বলমুড়াতে তেলিয়ামুড়া, আমার বাড়ি তেলিয়ামুড়া ক্যান্ডেলে গেছি। তারপর আমার গাড়িটা ব্রেকে কন্ট্রোল করছে না, গাড়ির সঙ্গে গিয়ে আমার মানে দুষ্কার আসতো কেন? এখানে ওই গাড়িটা স্লো করে নেই, আমি ব্রেকটা কন্ট্রোল করতে পারছি না। আচ্ছা, আপনার গাড়ির নাম্বার কত? 01J1919। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন মতিনগর ইউনিট কমিটির উদ্যোগে বৃহস্পতিবার ফকির আব্দুল্লাহ স্কুল মাঠে অনুষ্ঠিত হয় প্রয়াত টুকুমিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এতে অংশগ্রহণ করে পুটিয়া একাদশ বনাম এনসিনগর একাদশ। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন মতিনগর ইউনিট কমিটির উদ্যোগে বৃহস্পতিবার ফকির আব্দুল্লাহ স্কুল মাঠে অনুষ্ঠিত হয় প্রয়াত টুকুমিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এতে অংশগ্রহণ করে পুটিয়া একাদশ এবং এনসিনগর একাদশ। এদিন এই ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের যুব ক্রীড়া, শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী, সিপাহীজলা জেলা পরিষদের সদস্য শামসুল হক, মতিনগর পঞ্চায়েত প্রধান মোহন মিয়া, বিশিষ্ট সমাজসেবী প্রিয়তম রুদ্রপাল সহ বিশিষ্টজনেরা। এদিন ম্যাচ শুরুর আগে আলোচনা করতে গিয়ে মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, খেলাধুলা সংগঠিত করছেন শুধু অ্যাসোসিয়েশন নয়, বিভিন্ন ক্লাব, সমাজসেবী সংস্থা, এই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন, তারাও বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে খেলাধুলা সংগঠিত করছেন। এতে আগামী দিনে আমাদের এই নতুন প্রজন্মকে সুস্থ দেহ এবং মন সম্পূর্ণ করে তোলার ক্ষেত্রে এই জাতীয় উদ্যোগ এটি ভালো ভূমিকা গ্রহণ করবে। আমাদের রাজ্যে
গত নভেম্বরের এপ্রিল মাসে 29 তারিখ থেকে জেলা পরিষদের সদস্য শামসুল হক বলেন, করা শুরু করেছেন। সেই বসবাসকারীদের মধ্যে টুকু মিয়া ছিল অন্যতম। সেই টুকু মিয়া এখানে একটা দোকানও সেখানে করেছেন, এখনো আছে। সেই দোকানে আশপাশ এলাকার মানুষ খরচা থেকে শুরু করে চা পান। এদিন প্রথমে টসে জিতে ব্যাটিং করতে নামেন পুটিয়া একাদশ। পুটিয়া একাদশ প্রথমে ব্যাট করে মোট ৯৯ রানের লক্ষ্যমাত্রা দেয় এনসিনগর একাদশকে। এনসিনগর একাদশ ব্যাট করতে নেমে ৯৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় এবং ম্যাচটি ড্র হয়। পরে সুপার ওভারে এনসিনগর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পুটিয়া একাদশ। এদিন এই টানটান উত্তেজনাপূর্বক ম্যাচটি উপভোগ করতে প্রচুর সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী অনিল মাধব দাবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০। রাজ্য জুড়ে শান্তিপূর্ণভাবে পালিত হল প্রদেশ কংগ্রেসের ডাকা ২৪ ঘন্টার ত্রিপুরা বন্ধ। কংগ্রেস তাদের রাজনৈতিক উত্থানের প্রয়োজনীয়তা দেখাতে বন্ধ ডেকেছে। এটা অযৌক্তিক প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই জানালেন সিপিএম এর রাজ্য সম্পাদক বিজন ধর। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।